শুধু মুসলিম হয়ে মুসলিমের ঘরে জন্ম নেওয়াটা অত বড় কামিয়াবি না, যত বড় কামিয়াবি হচ্ছে মুসলিম হয়ে মৃত্যুবরণ করা। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের একাধিক আয়াতে বলেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়েই মৃত্যুবরণ করিও। তাহলে জন্মের সময় যদি মুসলিম নাও থাকেন, যদিও প্রাকৃতিকভাবে ফিতরাতের দিক থেকে মুসলিম সকলে, কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা, কিন্তু হয়তো অমুসলিমের ঘরে জন্ম হয়েছে, নাস্তিকের ঘরে জন্ম হয়েছে, বিধর্মীর ঘরে জন্ম হয়েছে, এই দিক থেকে বলছি যে হয়তো জন্মের সময় আপনি ইসলামিক পরিবেশে, মুসলিম পরিবেশে, মুসলিম পরিবারে জন্ম আপনার হয়নি, এটা অত বড় বিষয় নয়। যদি আল্লাহ পাক ঈমান ইসলামের পরেও তৌফিক দিয়ে দেন, যেমন অনেক নিউ মুসলিমরা অথবা গোবরে পদ্মফুলের মতো নাস্তিকের ঘরে ধার্মিক ছেলে পয়দা হওয়া, বেদিন কবর মাজার পূজারী মুশরিকদের ঘরে তৌহিদবাদী যুবক পয়দা হওয়া, হেদায়েত হয়ে যাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত যে আপনার শেষ জীবনটা সুন্দর হয়েছে, ভালো হয়েছে, আর আপনি ইসলামের ওপর, ইমানের ওপর, তৌহিদের ওপর, রাসূলের সুন্নাতের ওপর মৃত্যুবরণ করতে পেরেছেন। এই জন্য যা অতীতে চলে গেছে, যে আমার অতীতকালে কি ছিল ছোট কাল থেকে শুরু করে আজ পর্যন্ত, সেটা আর দেখে, আর সেটা যদি আপনার অপ্রীতিকর হয়, আপনাকে কষ্টদায়ক হয়, কারণ আপনি পাপের জীবন কাটিয়েছেন, ভুলের জীবন কাটিয়েছেন, তাতে আক্ষেপ করে দুঃখ করে লাভ নেই। আগামী জীবনটা আপনাকে যথাসাধ্য সুন্দর করার চেষ্টা করতে হবে, যাতে করে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম হয়ে, সত্যিকার মুসলিম হয়ে, শুধু নামে মুসলিম নয়, পারিবারিক দিক থেকে মুসলিম নয়, কাজে কর্মে, আকিদা, আমলে, চলাফেরা, জীবনের প্রতিটি ক্ষেত্রে মুসলিম হয়ে যেন মৃত্যুবরণ করতে পারেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন আমাদেরকে বাঁচিয়ে রাখেন মুসলিম করি। আল্লাহুম্মা আহিয়ানা মুসলিমিন ওয়া তাওয়াফানা মুসলিমিন, আর আমাদের যেন মৃত্যু দান করেন মুসলিম হয়ে, ইসলামের অবস্থায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইসলাম ঈমানের অবস্থায় আমাদেরকে হাসরে ওঠার তৌফিক দান করেন। একজন মুসলিম হওয়ার জন্য সবচেয়ে বড় দিক হচ্ছে তার ধর্মীয় বিশ্বাসের দিক, যেটা আকীদা, যেটা আরবি ভাষায়, ইসলামের ভাষায় আকীদার বিষয়। আপনার দ্বীনি, ধর্মীয়, ইসলামী, ঈমানি বিশ্বাসগুলি সঠিক বিশ্বাস হইতে হবে আপনার মুসলিম হওয়ার জন্য। 2 নম্বর যে দিকটি রয়েছে সেটা হচ্ছে আপনার ইবাদত বন্দেগী ইসলামী ইবাদত বন্দেগী হইতে হবে, গায়র ইসলামী ইবাদত হইলে হবে না। ইসলামী তরিকার ইবাদত নাই, রসুলের তরিকার ইবাদত নাই, অন্য কোনো তরিকার ইবাদত, অথবা ইবাদতবিহীন, নামাজ নেই, যাকাত নেই, রোজা নেই, হজ নেই, আল্লাহ পাকের আদেশ নিষেধ পালন করা নাই, এইরকম জীবন হইলে হবে না, ইবাদতের জীবন হইতে হবে। তৃতীয় দিক হচ্ছে যে আপনার আখলাক চরিত্রটা ইসলামিক চরিত্র হইতে হবে, আপনার মামলাত, লেনদেন, আদান প্রদানটা আপনার ইসলামের আলোকে হইতে হবে। এই 3টি ইসলামের দিক রয়েছে, এই 3টে দিক যদি ঠিক করতে পারেন তো আপনি খাঁটি পারফেক্ট মুসলিম হতে পারবেন, আর এই ময়দানে যত এগিয়ে যেতে পারবেন তত আপনি কামেল মুমিন হইতে পারবেন। আল্লাহ পাক যেন সকলকে এই ময়দানে প্রতিযোগিতা করার তৌফিক দান করেন, আর আমাদের ঈমান ইসলামকে সুন্দর করার তৌফিক দান করেন। আকীদার বিষয়টি হচ্ছে প্রথম বিষয়, ধর্মীয় বিশ্বাস। আপনার বিশ্বাসটা হইতে হবে ইসলামিক বিশ্বাস, ঈমানি বিশ্বাস হইতে হবে, তৌহিদি বিশ্বাস হইতে হবে। আর তৌহিদের বিপরীত হচ্ছে শিরক, শিরক মুক্ত আপনার ঈমান আমল হইতে হবে, বিশ্বাস হইতে হবে। আপনার আকীদায় যেন শিরক না থাকে, আপনার তৌহিদের সাথে শিরকের যেন সংমিশ্রণ না থাকে, আপনার আকীদায় যেন কুফরি না থাকে, ঈমান ভঙ্গকারী কোনো বিষয় না থাকে, আপনার আকীদা যেন বিশুদ্ধ সহি আকীদা হয়, ভ্রান্ত আকীদা না হয়। এমন আকীদা, এমন ধর্মীয় বিশ্বাস যার দলিল কোরআনে কারীমও নেই, আর যার দলিল রসুলের হাদিসও নেই, যেই আকীদা ধর্মীয় বিশ্বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না, তার পরিবারের ছিল না, তার সাহাবায়ে কেরামগণের ছিল না, আর সাহাবায়ে কেরামের পরে তাবিঈন, তাবা তাবিঈন, 4 ইমাম রাহিমাহুমুল্লাহ জামিয়ান, তাদের কারো ওই আকীদা ছিল না। কিন্তু আপনি ধর্মীয় বিশ্বাস সেগুলি রাখেন যেগুলি ইসলামের বিশ্বাস নয়, তাহলে আপনি প্রথমখানেই মুসলিম হতে পারেননি। এর জন্য আকীদার ক্ষেত্রে 2টা দিক রয়েছে। এই আকীদার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব, যে আকীদার ক্ষেত্রে যে ভুল ভ্রান্তিগুলি রয়েছে। একটা দিক হচ্ছে আকীদার ক্ষেত্রে যেই আকীদা, যে ধর্মীয় বিশ্বাসগুলি আপনাকে রাখতে হবে, না হলে আপনি মুসলিম হতে পারবেন না। মুসলিম হওয়ার জন্য আপনাকে এই বিষয়গুলি বিশ্বাস করতে হবে, এইভাবে যদি বিশ্বাস না রাখেন তো আপনি মুসলিম না। এটা হচ্ছে সহি আকীদা, এর নাম হচ্ছে
বিশুদ্ধ আকীদা বা সঠিক বিশ্বাস। আর এর পরিপন্থী বিষয়, এর উল্টো হচ্ছে এমন কিছু ধর্মের নামে বিশ্বাস, ইসলামের নামে বিশ্বাস, যেগুলি ভ্রান্ত বিশ্বাস, যেই আকীদাগুলি রাখলে আপনার ঈমান, আপনার তৌহিদ, আপনার ইসলাম নষ্ট হয়ে যাবে। সুতরাং জাতিতে মুসলিম হলেও আপনি আল্লাহর কাছে মুসলিম নন, কারণ আপনি কোরআনে যে বিশ্বাসের কথা বলা হয়েছে, রাসূলের হাদিসে যেই ধর্মীয় বিশ্বাসের কথা বলা হয়েছে, সেই বিশ্বাস, সেই আকীদা রাখেন না। সহিহ আকীদা সম্পর্কে আলোচনা অনেক হয়েছে, তাওহীদ সম্পর্কে, সুন্নাত সম্পর্কে। একজন মানুষকে সংশোধন করার জন্য যেমন সহিহ আকীদাগুলি তাকে দিতে হবে, যে এগুলি আপনি মগজে বসান, এগুলি আপনি হৃদয় বিশ্বাস করুন, এগুলিকে আপনি সাদরে গ্রহণ করুন, তেমনি ভেজালযুক্ত যে আকীদাগুলি রয়েছে, ভ্রান্ত যে ধর্মীয় বিশ্বাস রয়েছে, ইসলামের নামে, ধর্মের নামে, আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে, আর দিন ধর্মের ক্ষেত্রে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ক্ষেত্র রয়েছে, যেসব ভ্রান্ত বিশ্বাস রয়েছে, সেগুলি থেকে মগজকে শূন্য করতে হবে। মগজে যেন আপনার ইসলাম বিরোধী বিশ্বাস, ভ্রান্ত বিশ্বাস না থাকে। আপনার কলবে ভ্রান্ত বিশ্বাস যদি থাকে, সেগুলিকে মুছে ফেলতে হবে কলব থেকে। না হইলে কিছু সহিহ আকীদাও রাখেন আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে, আর কিছু ভুল ভ্রান্তিপূর্ণ আকীদাও রাখেন, তাহলে এই রকম জগা খিচড়ি দিয়ে আপনার ইসলাম কায়েম হবে না। আপনাকে আপনার ব্যক্তি জীবনেও যদি ইসলাম কায়েম করতে হয়, প্রথম কাজ হচ্ছে আপনার ধর্মীয় বিশ্বাস ঠিক করা। কোরআনে কারীমের একটি আয়াত আল্লাহ পাক 3 জায়গায় উল্লেখ করেছেন, ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানব জাতি সম্পর্কে আল্লাহ বলছেন যে মানব জাতি আল্লাহ পাকের যেমন মর্যাদা দেওয়া উচিত তেমন মর্যাদা দিল না। মানুষ অধিকাংশই, ইল্লা মাশাআল্লাহ অল্প কিছু লোক, অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে যে তারা আল্লাহ পাকের যথাযোগ্য মর্যাদা দান করলো না। আল্লাহ পাকের যে কদর রয়েছে, মর্যাদা রয়েছে, ইজ্জত রয়েছে, তার সম্পর্কে সঠিক যে বিশ্বাস রয়েছে, তা অধিকাংশ লোক রাখলো না। ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, এই আয়াতটি সূরা আনআমে রয়েছে আয়াত নম্বর 91, সূরা হজে রয়েছে আয়াত নম্বর 74, সূরা জুমারে রয়েছে আয়াত নম্বর 67। একটি আয়াতকে তারপরে আয়াতের শেষ অংশে পার্থক্য রয়েছে, কিন্তু এতটুকু কথা 3টি আয়াত রয়েছে। বারবার করে একটি কথা আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিতে বলেননি। যখন নামাজের কথা পড়বেন কোরআনে কারীমে, বারবার করে নামাজের কথা যে এসছে, তার মানে নামাজের আল্লাহ বারবার করে তাগিদ করছেন। তাওহীদের কথা, লা ইলাহা ইল্লাল্লাহর কথা যখন বারবার করে কোরআনে কারীমে বর্ণনা করা হচ্ছে, তার মানে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বর্ণনা করা হচ্ছে, এই জন্য বারবার রিপিট করা হচ্ছে।